তো হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন ট্র্যাক্টর ফ্যান ইউটিউব চ্যানেল। তো নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকে আবার। তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে, তো গাড়িটা তো আমি কিনলাম, ঠিক আছে, আইসার 551, ঠিক আছে। তো এই গাড়িটার মধ্যে কিছু কিছু জিনিস আমি কমতি পেয়েছি। প্রথম কথা, কিছু কিছু মানে অল্প কিছু কিছু জিনিস আমি কমতি পেয়েছি, সেটাই তুলে ধরার চেষ্টা করব। আর গাড়িটা আমি এই সিজনে কত কি চালিয়েছি, বা বোরোতে বলতে পারো, বোরো এবং টানাফাল মিলিয়ে কতটা কি চালিয়েছি সেটাও দেখাবো তোমাদের। মিটার বক্স বা গাড়ি যাবতীয় যা যা, আর কিছু কিছু জিনিস ভালোও লেগেছে, মানে যেটার ভিতরে ভালো আছে সেটার ভিতরেই খারাপ আছে, বা যেটার ভিতরে খারাপ আছে সেটার ভিতরেই ভালো আছে। কিছু কিছু জিনিস তোমাদের দেখাবো, ঠিক আছে। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো যতটা পারবো আমি তুলে ধরার চেষ্টা করব, ঠিক আছে। তো বন্ধুরা, তোমাদেরকে আমি মানে দেখাবো এবং বুঝিয়েও দেবো এই গাড়িটার মধ্যে আমার আমার মানে পার্সোনালি, কোম্পানি তো গাড়িটা বানিয়েছে, তো আমার পার্সোনালি কোন দিক দিয়ে কমতি লেগেছে, কোন দিক দিয়ে ভালো লেগেছে, ঠিক আছে, কার ভিতর কী আছে আমি সব তোমাদেরকে বুঝিয়ে দেবো। এবং আমার কথাটা বা আমার যে জিনিসগুলো দেখানোর, সেগুলো আমি ঠিক বলছি কি না ভুল বলছি, সেটাও তোমার মানে তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে। তো সর্বপ্রথম আমি গাড়ির একটা জিনিস বলবো। গাড়ির দেখো লুক ওয়াইজ যদি বলতে চাও, যে গাড়ির লুক ওয়াইজ কেমন, ভালো, আমার ভালো লেগেছে। গাড়ির লুক ওয়াইজ ভালো লেগেছে, তাগড়া তাগড়া লাগে গাড়িটাকে সামনে থেকে, যারা যারা দেখেছো, মানে এর পাশে আমি অনেক গাড়ি দাঁড় করেও দেখেছি, মানে তাগড়া তাগড়া লাগে, হেভি লাগে দেখতে, হাইটও বিশাল, ঠিক আছে। তো যাই হোক, সেটা তো আলাদা ব্যাপার। তো সর্বপ্রথম খারাপ লেগেছে হচ্ছে আমার এই গাড়ির ট্যাঙ্ক। আমি কিন্তু জানতাম না গাড়িটা কেনার সময় যে আমার গাড়ির ট্যাঙ্ক কত। গাড়ির ট্যাঙ্ক হচ্ছে, আমি ভেবেছিলাম 50, 50 তো হয়, 50 থেকে 55। তো আমি এটা কোম্পানির উদ্দেশ্য করে বলছি যে এই জিনিসগুলো তোমাদের শোধরানোর দরকার আছে, ঠিক আছে, আপডেট করার দরকার আছে। কেমন, আজকালকার ডেটে, এই যে 2026-এ দাঁড়িয়ে, গাড়ির তেলের ট্যাঙ্কের ক্যাপাসিটি কত জানো? 45 লিটার, মানে 45 লিটার। সেটাকে তোমাদের বাড়িয়ে 50 থেকে 55, এখন তো সব গাড়িতে 60 লিটার দিচ্ছে। আমি যেটা সোনালিকা ছিল, স্বরাজ আছে, ওদের তো 55 লিটার ফিউল ট্যাঙ্ক। আমার সোনালিকাটা ছিল 55 লিটারের ফিউল ট্যাঙ্ক, এটা 45 লিটারের ফিউল ট্যাঙ্ক। কোম্পানি আমাকে এটাই জানিয়েছে যে আমাদের গাড়ির তেল সার্ভিস তো ভালো, তার কারণে আমাদের তেলের ডিব্বাটাও ছোট, মানে যেটা হয় ওইটা কোনো কথা নয় যে তেলের ডিব্বাটা, তেলের সার্ভিস ভালো বলে তেলের ডিব্বা ছোটো দেওয়া আছে, ওটা কোনো কথা কথা নয়। এই যে যে গাড়িটার যে তেলের ট্যাঙ্কিটা ছোটো 45 লিটারের, তো এই জিনিসটার ফেস আমাকে করতে হবে। আমি জানি যে আমাকে কোথায় আমাকে এই গাড়িটা ভোগাবে। যখন অন ফিল্ডে এই গাড়িটার তেল শেষ হয়ে যাবে, তখন দেখা যাবে যে রাত বিরেতে আমাকে ভুগতে হবে। আমার হয়েওছে এই বছর আলুতে টানাফাল দেওয়ার সময় আমার আমার সাথে হয়েওছে এটা। দুবার তেল শেষ হয়ে গেছে, আমি মানে সেই লোকের বাড়ি থেকে ড্রাম চেয়ে গিয়ে সেই পাম্প থেকে তেল নিয়েছে, গাড়িতে তেল ভরে গাড়িতে হাওয়া ধরেছে। আমার গাড়িতে কোনোদিন হাওয়া ধরতে দিইনি। সেই মানুষ মানে সেই গাড়ির ট্যাঙ্কে এতটাই মানে কী বলবো, যেখানে আরও 2 ঘন্টা বেশি চালানো যেত সেখানে চলছে না। এই জিনিসগুলো ফেস করতে হচ্ছে, আরও হবে আমার সাথে, এই জিনিসগুলো ফেস করতে হবে, ঠিক আছে। যেমন রাত বিরেতে তেল, আমি কোনোদিন ড্রাম নিয়ে ঘুরি না। অন্য অন্য গাড়িওয়ালাদের দেখেছি ড্রাম নিয়ে ঘোরে, কিন্তু আমার গাড়িতে কোনোদিন ড্রাম নিয়ে আমি ঘুরি না, ঠিক আছে। আমি ঠিক সঠিক টাইমে মানে আমি তেল মানে আপ করাই। কিন্তু এই গাড়ির তেল যেমন খাচ্ছে খাচ্ছে, সে বেশি খাক আর কম করে সেটা মানে পরের কথা। যে তেলের ট্যাঙ্কি এতটা ছোটো দেওয়ার কারণ মানে আমি বুঝতে পারলাম না। কোম্পানিকে এটাই বলবো যে তেলের ট্যাঙ্কিটা তোমরা নেক্সট যে গাড়িগুলো আছে সেগুলোকে তোমরা আপডেট করো এবং বাড়াও, মিনিমাম তো 50 দেওয়ার চেষ্টা করো। ফিউল ক্যাপাসিটিটা যেন হয়, তোমাদের গাড়ি কম তেল খায় সেটা আমিও জানি, যারা ইউজ করে তারা জানে, কিন্তু ফিউল ট্যাঙ্কটা একটু বাড়াও, ঠিক আছে। এই একটা কমতি আমার কাছে লেগেছে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে, সামনে কিন্তু জায়গা আছে, ঠিক আছে। এই যে সামনে একটু দেখাতে বলবো, এর ভিতরে জায়গা কিন্তু আছে, ঠিক আছে। এখানটা অনেকটা খালি রেখে দিয়েছে, এই যে এই পোর্শনটা পাকার এখানটা, এটাকে একটু চাপিয়ে একটু মডেলটাকে একটু অন্য করো, ঠিক আছে করে। তোমার এই ব্যাটারিটা, এই ব্যাটারিটা তোমার মানে কি বলবো, সাইডে সেই পুরোনোই করেছে, মানে ব্যাটারিটা বাইরে থাকলে অনেক প্রবলেম হয়, ঠিক আছে। বলুন, বসে চুপচাপ বসে গেল, কথা বলুন। তো এই ব্যাটারিটা কি বলবো, এই ব্যাটারিটা কোম্পানির কিন্তু ভিতরে দেওয়ার দরকার, বাইরে থাকলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, ঠিক আছে। তো এই যে একটা খারাপ লেগেছে, ঠিক আছে। আরেকটা জিনিস, পিছন দিকে আসো ক্যামেরাম্যান, দেখাচ্ছি পিছন দিকে। এই জিনিসটাকে একটু দেখাতে বলবো। এই যে এই জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অক্সিলারি ভালভ। এটা ধরুন তোমাদের ট্রলি হাইড্রোলিকটা উঠানামার ব্যাপার থাকে। তো অন্য অন্য কোম্পানি যেমন স্বরাজে দেখেছি, জন ডিয়ারে দেখেছি, আমার সোনালিকাতে দেখেছি, আরও বিভিন্ন কোম্পানিতে দেখেছি, এটা যখন থাকে দেয় কোম্পানি, এটা কিন্তু ফিটেড থাকে। মানে তুমি বাড়ি নিয়ে আসো, যদি তুমি ট্রলি জুড়তে যাও, হ্যাঁ, যদি ট্রলি লাগাতে চাও, ডাইরেক্ট তুমি ট্রলি জুড়ে এটাকে সাহায্যে কাজ করতে পারো। কিন্তু আমার কিন্তু সেই ক্যাপাসিটি করে না, এটা আমাকে আফটার মার্কেট আবার কিনে লাগাতে হবে। এটাকে খুলতে হবে, খুলে আবার সেই মানে আমার যে জ্যাকটা, ওইটা আবার অন্য ধরনের, ওটা আবার কিনে আমাকে লাগাতে হবে। এটা কোম্পানিকে বলবো ফিটেড যদি দিতে, আর ডুয়েল যদি দিতে আরও ভালো হতো। সিঙ্গেল দিয়েছো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু এটাকে দেওয়ার মানে যে জিনিসটা দেওয়ার কথা বলছি তোমরা বুঝতে পেরেছো।
তো এই জিনিসটা তোমরা ভালোভাবে দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে, যেটা সব গাড়িতে দেয়। তো এই জিনিসটা আমার খুব খারাপ লেগেছে, সব থেকে বড় খারাপ আমার আমার কিছুদিন পর থেকে ট্রলি চলবে, তো এই জিনিসটা আমার খুব খারাপ লেগেছে, ঠিক আছে। এটা দেওয়ার চেষ্টা করো তোমরা, আগেও বলছি, আগেও বলেছি, এখনও বলছি, ঠিক আছে। আর কি দেখাবো, আরও কিছু জিনিস আছে, তো এইদিকে। তো এইটা দেখাতে বলবো। তো এই যে যে জিনিসটা দেখতে পাচ্ছ, এইটা কোম্পানি অনেক ছোট দেয়। এই যে দেখেছো কেটে, এখান থেকে কাটা আছে, এখান থেকে কেটে এটাকে ধরিয়ে আবার লম্বা করা আছে। তো এই জিনিসটা এইটুকু ছোট্ট পারে, যারা ড্রাইভার আছে তাদের খুব অসুবিধা হয়, বিশেষ করে তো আমার বিশাল অসুবিধা হয়েছিল, বিশাল আকারে অসুবিধা হয়েছিল, ঠিক আছে। তো সেটাকে আমি মানে নতুন থাকতেই যেদিন এনেছে তো দুদিনের পরেই মানে আমি লেদে নিয়ে গিয়ে এটাকে কেটেছি, কেটে মানে এখনও এরকম এক বিদ্যা একটা রড মানে ছিল আমার ঘরে, কেটে আমি ঝেলে বড় করেছি। মানে সিটের দেখো, সিটের পাশে মানে হাত দিয়ে এটা মানে রোটারি দিতে গেলে তো পিছনে দিয়ে চালাতে হয়, আর মানে স্লো, যদি ফালটা তুমি স্লো চালাতে চাও তো সেটাকে সামনে টেনে চালাতে হয়, তো পিছনে দিয়ে যেহেতু চালাতে হয় তো আমার অসুবিধা হচ্ছিলো। তো এটাকে আমি মানে কেটে লিভারের ওই নটটাকে ঘুরিয়ে দিয়েছি, মানে আমি তো শিখে গেছি গাড়ি চালানো, ঠিক আছে, প্রথম কথা আমি শিখে গেছি গাড়ি চালানো, তাই জন্য আমি একটু উল্টো নিয়মেই করেছি এটা। এটা এটা এই যে এই মুখটা এইদিকে থাকে, ওইদিকে করে দিয়েছি, কেন সুবিধা, হাতে যেন না ব্যথা পাই বা কষ্ট না হয়। তো এটাকে লম্বা করেছি, এটা কোম্পানির একটু বড় দেওয়ার দরকার আছে। তো আরও কিছু জিনিস দেখাবো, এবার ভালো জিনিস কিছু কিছু দেখাই। আর হ্যাঁ, আরেকটা কথা, ভালো জিনিস হচ্ছে এর একটা ফ্যাসিলিটি কি ভালো আছে, যে ইন্ডিপেন্ডেন্ট যে পিটিও ক্লাসটা হয়, যেটা সব গাড়িতে, ওটা কিন্তু তোমার দেখেছি জন ডিয়ারে, আমার সোনালিকাতে, স্বরাজেও দেখেছি, আমার স্বরাজেও হয়। যাতে ইন্ডিপেন্ডেন্ট পিটিও আছে, পিটিও দাঁড়িয়ে যাওয়ার একটা সমস্যা থাকে একটা সময়ের পরে। হ্যাঁ, আমি তো বিশেষ করে জন ডিয়ারে দেখেছি এবং আমার সোনালিকাতে দেখেছি, আমাকে অনেক কেউ কল করেও বলেছে দাদা এই প্রবলেমটা আমার হয়। তো এই নিচে একটা নাট থাকে, এই গাড়িটার নেই, এই গাড়িটার আলাদা সিস্টেম, ঠিক আছে, এই গাড়িটার আলাদা সিস্টেম। তো এর যে এই সিঙ্গেল এই যে লিভারটা দেওয়া আছে, বাংলা, এক কথায় বাংলা গাড়ির মতন, যেমন মহেন্দ্র গাড়ি ছিল আগে, যেমন আইচার গাড়িটা এখনও আছে, সোনালিকাতে ছিল আগে, স্বরাজে ছিল, একটাতেই কাজ। তো এই একটাতে কাজ হলে কি হয়, পিটিও কখনো বন্ধ সিস্টেম নেই, তুমি শক্ত মাটি হোক নরম মাটি হোক যে কোনো ফিল্ডে তুমি ফেলো, তোমার এইটা অন করে দেওয়া মানেই, এটা অন করে দেওয়া মানেই তোমার মানে রুটার যেখানে খুশি ধাড়ার ধাড় চলবে, যে কোনো রুটার যে কোনো ফিল্ডে চলবে। কিন্তু ওই ইন্ডিপেন্ডেন্ট পিটোর ওই ক্লাচের এই নিচের তোমাদের, আমার আগের অনেক দেখেছি এই নাট মানে টাইট করে ঢিলা করে, টাইট করে ঢিলা করে সেটিং করে করে তোমাদের চালাতে হতো। তো সেইটা সেইটা তোমাদেরকে ধ্যান রাখতে হবে। ওইগুলো থাকলে একটা প্রবলেম কোথায়, যে পিটিও দাঁড়িয়ে যাওয়ার সমস্যা, ওই মানে যখন ওই নাট টাইট দেবো ওইটা করতে করতে না, তোমার ভিতরে গ্যাসটাকে খেয়ে নেয়, ভিতরে গ্যাসটাকে খেয়ে নেয়, ক্লাচের সমস্যা চলে আসে, পরবর্তীকালে যখন চেঞ্জ করতে হয় তখন তোমাদের মানে আর কি ক্লাচ ফেলতে হতে পারে, তারপরে ওইটা চেঞ্জ করতে গেলে অনেকটা খরচা, ঠিক আছে, ক্লাচ প্লেটের একটা সমস্যা চলে আসে দীর্ঘদিন চালানোর পরে। তো এই গাড়িতে সেই সিস্টেমটা নেই, এটা যেমন একটা ভালো দিকও আছে খারাপ দিকও আছে এই লিভারটার, ঠিক আছে। তারপরে যে কোম্পানি যে সামনের ওয়েটটা দিয়েছে, হ্যাঁ, সামনের যে ওয়েটটা দিয়েছে খুবই সুন্দর ওয়েট, আমার পছন্দ, মানে হেভি পছন্দ এই ওয়েটটা। তো এবার অপছন্দের ব্যাপারটা বলি। তো অপছন্দের ব্যাপার হচ্ছে কোম্পানি দিয়েছে এখানে ঠিক কথাই, একটা হোল দিয়েছে, ঠিক আছে, একটা হোল দিয়ে দিয়েছে উপর থেকে নিচে অবধি দেখতে পাচ্ছ, এইটা দিয়েছে, এখানে ধরো আমার গাড়িটা ফেসে গেল, ঠিক আছে, এখানে গাড়িটা ফেসে গেল, এখানে একটা কোম্পানি একটা ফুটো রাখার দরকার ছিল একটুখানি, হ্যাঁ, একটুখানি ফুটো রাখা, যেন টোচেন বা দড়ি গলিয়ে যেন মালটা টোচেন করা যায়। যদিও এটা কি বলবো, এটা দেয়নি, এটা আসলে কী ফুটোটা কী জন্য দিয়েছে কে জানে, যে কোনো পতাকা ফতাকা ওখানে লাগানোর জন্য নাকি কে জানে, ওনারাই জানে। তো টোচেন করার জন্য এখানে একটা হোল সিস্টেম দিয়ে দিয়েছে, এখানে একটু অসুবিধাই হয় টোচেন ফোচেন পড়াতে, দড়ি ফড়ি একটু মোটা করে লাগাতে গেলে এখানটা খুব অসুবিধা হয়, ঠিক আছে। তো যাই হোক, এইটাই একটু সমস্যা লেগেছে। আর কি বলবো, সামনের এক্সেল তো কারারোর এক্সেল, জব্বর এক্সেল, এক্সেল নিয়ে কিছু বলতে হবে না, আমি আগে ইউজ করেছি, এখন ইউজ করছি, পরবর্তীকালেও ইউজ করব, যে গাড়িটা কিনবো তারও কারারো এক্সেলই আছে। আর সাইলেন্সারটা তো কি বলবো, সাইলেন্সারটা একদম ভদ্দা লাগে আমার, সত্যি বলছি, কোম্পানিকে চেঞ্জ করো এটা, এই জিনিসটা চেঞ্জ করো, ঠিক আছে, এই সাইলেন্সারটা তোমরা চেঞ্জ করার চেষ্টা করো, দেখবে তোমাদের গাড়ির সাউন্ড আরও ইনক্রিজ হবে এবং সাউন্ড আরও ভালো হবে, ঠিক আছে। তো সাইলেন্সারটা দেখো, দেখতে গাড়ির সাথে মানানসই নয়, যদিও দেখতে ভালো লাগছে না, এটাকে তোমরা চেঞ্জ করার চেষ্টা করো। আর অবশ্যই ফিউল ট্যাঙ্কটা চেঞ্জ করার চেষ্টা করো, কিছু চেঞ্জ করো আর না করো, ঠিক আছে। আর এই গাড়ির একটা ভালো দিক বলছি, হেভি দিক, সেটা হলো, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, এই যে দেখতে পারছো, এই ভালো করে ফোরের স্যাপটা দেখো, লোহার দেওয়া আছে, হ্যাঁ, এটা তো খুবই মানে আমার সোনালিকাটার থেকেও ভালো দেওয়া আছে, এটা পুরোপুরি মেটেলের, এটা কিন্তু টিনের না, আমার সোনালিকা যেটা ছিল ওটা হচ্ছে টিনের ছিল, আর এটা হচ্ছে মেটালের। আর এর দেখো এই যে যে কাপলিংয়ের জায়গাটা, এই যে কাপলিংয়ের জায়গা, ঠিক আছে, এখান থেকে কিন্তু ক্রসটা ভাগ হয়ে যায়, একটা ক্রস সিস্টেম থাকে, এটা ভাগ হয়ে যায়। তো এই কাপলিংয়ের জায়গাটা এখানে একটা আছে, ওই মাথায় একটা আছে, ওই যে ওখানটা দেখতে পাচ্ছি জয়েন্ট, ওখানটা আছে। তো এখানে গ্রিসের পয়েন্ট দেওয়া আছে,
এইটা কোম্পানি খুব ভালো করেছে, যেটা আমার সোনালিকাতে ছিল না। এই জিনিসটা আমার হেভি ভালো লেগেছে। এখানটা গ্রিস করে দিলে তোমার যে কাপলিং আছে বা যে দাতাগুলো আছে ওগুলো পাবে গ্রিসটা। তাতে কী হবে, তোমার এই কাপলিংগুলো দীর্ঘদিন চলবে, আরও বহুত দিন চলবে। গ্রিস থাকলে জিনিসটা মাখো মাখো হয়ে থাকে, তার কারণে মানে জিনিসটা আরও ভালো চলবে, তোমার অনেকদিন দীর্ঘদিন টেকসই হবে, ঠিক আছে। আর গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে কী কথা বলবো, দেখো গ্রাউন্ড ক্লিয়ারেন্স তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, অনেকটাই, ঠিক আছে, অনেকটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স, মানে যে কোনো উঁচু জায়গাতে উঠলে আলে ফালে থাকে না। আর কারোর এক্সেল দেওয়া আছে ভালো বেশ, ঠিক আছে। তো আইসার 551-এর মডেলের এই প্রবলেমগুলো পেয়েছি। আর আরেকটা জিনিস বলি, সেটা হলো এই যে 4 হুইলের লিভারটা এমন বাজে জায়গায় দেওয়া। তোমরা দেখো, তোমরা একটু ভালো করে দেখো কোথায় দেওয়া আছে। আমার খুব খারাপ লেগেছে এই জিনিসটা। আমি কোম্পানির লোককেও এটা জানিয়েছি যে দাদা তোমাদের এই জিনিসটা কিন্তু বিশাল প্রবলেম, যে নেক্সট টাইম আমাদের এইসব জিনিসগুলো আপডেট হবে। যতদিন আইসারে আমি আছি, আইসার আমি ইউজ করছি, আইসার ফ্যামিলির সাথে যুক্ত আছি, ততদিন আমি চেষ্টা করবো, আমার দিক থেকে চেষ্টা করবো আমি আইসার গাড়িটাকে কিছুটা হলেও আপডেট করার, ঠিক আছে। চলো দেখাচ্ছি 4 হুইলের লিভারটা। তোমরা দেখো কী যে অসুবিধা হয় সে আমি একমাত্র জানি, কোম্পানির লোকও জানে যে দাদা এটা কী, দাদা এটা কী, এটা 4 হুইল, অ্যাকচুয়ালি কি 4 হুইল? এমন জায়গায় দিয়েছো, মানে বিশাল একটা প্রবলেম ফেস করতে হয়। এবার কিনেছি গাড়িটা, আমাকে তো চালাতে হবে, সেই অনুযায়ী আমি নিজের মতন করে চালাই। এটা একটা অসুবিধাজনক, যার আছে সে বুঝবে যে এটার কী অসুবিধা। টপ করে গাড়িটা পড়তে চায় না, এটা হচ্ছে ব্যাপারটা। কি নতুন বলে কিনা আমার জানা নেই, আমি যতটা তেল দিয়ে চালাই, দেখো তেল আমি এখানটা সবসময় দিয়েই রাখি, মানে এটা তুলতে গেলে ওঠে না, হ্যাঁ, মানে ওঠাতে চাইলে ওঠে না, আর যদি নামাতে যাই নামে না, এতটাই ঝামেলা লাগে। তো ঠিক আছে। আর ডিসিপিসি লিভারটার কথা বলছি, এই যে দেখতে পাচ্ছ ব্যাপারটা, দাঁড়ো, হ্যাঁ, এই যে ব্যাপারটা দেখাচ্ছি, এটা দিয়ে তোমার রোটার কন্ট্রোল, পিসি লিভার, এটা ডিসি লিভার, ঠিক আছে। এইটা যদি এইদিকে থাকতো, এটা যদি এইদিকে, তো আমার সোনালিকাটা এইদিকে ছিল, মানে মানে হ্যাঁ সুন্দর ধরতে, এটাও খুব সুন্দর জুত, কিন্তু এটা যখন এই সাইডে চলে এসছে না, মানে আমার এত আনকমফোর্টেবল লাগে চালাতে গাড়িটা, এত বাজে লাগে, মনে হয় কি যে কী চালাচ্ছি একটা, হ্যাঁ, এত বিশাল খারাপ লাগে। এটাকে এই সাইডে করার উচিত ছিল, জানি না কোম্পানি কী টেকনোলজি দিয়ে বানিয়েছে, কী বুঝে বানিয়েছে। তো আমার সোনালিকাটা তো জব্বর ছিল, আর স্বরাজটা তো জব্বর আছে হেভি। কিন্তু এবার যদি বলি চালিয়ে মজা, মানে মজার কথা, চালিয়ে মজা পাই, ঠিক আছে, কিন্তু এইটা যদি এই সাইডে হতো, মানে আরও কমফোর্টেবল হতো, ধরে না যা চালাতাম। আর এই লিভারগুলো কদিন পরে আমি কেটে একটু হাইট করবো, বড় করবো, ঠিক আছে। আর সিটটাকে আমি পিছিয়েছি, পিছিয়ে বলছি মানে এগিয়ে এনেছি, পিছিয়ে এনে, পিছনে ছিল এগিয়ে এনেছি, যাতে তোমার বসতে, ক্লাচে পা দিতে, ব্রেকে পা দিতে, পিক আপে পা দিতে একটু অসুবিধা না হয়, ঠিক আছে। এই প্রবলেম। আর পিছন দিক থেকে দেখাচ্ছি, পিছনের সেরকম কোনো ম্যাটার করে না, এবং ঠিকই আছে। আরেকটা জিনিস, পিটিওর ক্ষমতা তো সেই, এই গাড়িটা পিটিওর মানে স্পিড আমার সেই লেগেছে। আর আরেকটা বড় কথা, ওই যে বড় এক্সেলের মধ্যে দেখতে পাচ্ছ, বড় এক্সেলের মধ্যে তোমার থাকে গ্রিসের পয়েন্ট, ঠিক আছে, গ্রিসের পয়েন্ট থাকে। তো এটার কিন্তু গ্রিসের পয়েন্ট নেই। আমার সোনালিকায় যে প্রবলেমটা ছিল, যে গ্রিসের পয়েন্ট ছিল, আমি গ্রিস করিনি, আমার জানাই ছিল না, কোনো দিন দেখিনি, কোম্পানি থেকেও আমাকে কোনো দিন মানে সার্ভিস করেছে এতবার বলেনি, আমার কোনো দিন জানাই ছিল না জিনিসটা। এই না জানার কারণে, আমার একটু মেনটেন্যান্সের ভুলের কারণে আমার এই বড় চাকার বিয়ারিং একবার গেছে, কিন্তু এর সেই সিস্টেমটা নেই। এর পুরো মানে একদম সিল্ড যেমন তেমন, মানে অরিজিনাল জিনিসটা দিয়ে, আর এর কোনো মানে গ্রিসের পয়েন্ট নেই, যে এর কোনো দিন মানে জল কাদা ঢোকার চান্স নেই, তারপরে এর কোনো দিন বিয়ারিং ভাঙার সমস্যা নেই, আমি তো দেখিনি, হ্যাঁ। আর পিছনের এক্সেলগুলো প্লেনেটারি দেওয়ার চেষ্টা করো তোমরা, এখন নর্মাল এক্সেল দিচ্ছ তোমরা, এই পিছনের এক্সেলগুলো একটু প্লেনেটারি টাইপ দেওয়ার চেষ্টা করো, যেমন জন্ডের 50-50-এ আসে প্লেনেটারি সিস্টেম, ঠিক আছে। তো প্লেনেটারি এক্সেল হচ্ছে খুব ভালো। আর এর হাতল মাতলগুলো আমার সোনালিকার থেকে এর হাতলগুলো আরও জব্বর লেগেছে। যে কটা জিনিস মানে গাড়িতে লাগানো আছে, একুরেট লাগানো আছে, কোনো মানে 9-6 কিছু লাগানো নেই, মানে যেটুকু কোম্পানি দিয়েছে সলিড দিয়েছে, কিন্তু কিছু কিছু জায়গায় কস্ট কাটিং করেছে কোম্পানি, হ্যাঁ। এবার দেখো, কোম্পানিকেই বলবো যে পয়সা যেহেতু তোমরা একটা গাড়ির নিচ্ছ একটা, মানে ঠিক আছে, পয়সা যেহেতু নিচ্ছ দর্শকের কাছ থেকে, পাবলিকের কাছ থেকে, কাস্টমারের কাছ থেকে, তো যে জিনিসগুলো বললাম সেগুলো একটু প্রোভাইড করার চেষ্টা করো। তোমাদের গাড়ি অবশ্যই ভালো, আমার ভালো লেগেছে বলে আমি নিয়েছি তোমাদের গাড়ি। আর আশা করছি তোমাদের গাড়ির সেলস আরও বাড়ুক, এটাই আমি চাই। তোমাদের গাড়ি অবশ্যই ভালো, যারা চালায় তারা জানে, তারা আমাকে রিভিউ দিয়েছে, তার কারণে আমি গাড়িটা নিয়েছি, এবং আমার থ্রুতে তোমাদের গাড়ি অনেক মানুষ নিচ্ছে বা দেখছো, পছন্দ করছে, ঠিক আছে। তো আরেকটা কথা, সেটা হলো গাড়িতে একটা সুন্দর মানে একটা চার্জিংয়ের দেওয়া রয়েছে, দেখো জায়গা, আমার এই জিনিসটা সব থেকে হয়েছে গাড়িটার মধ্যে, ঠিক আছে, হেভি। আবার ইন্ডিকেটার্স, আবার পিছনের যে ব্যাক লাইটটা কত সুন্দর, মানে কোয়ালিটিফুল, যে কটা জিনিস দিয়েছে কোয়ালিটিফুল, আমার ভালো লেগেছে। আর আরেকটা জিনিস, এই যে আমার মারগাটটা দেখো, মারগাটটা এত সুন্দর জব্বর করে দেওয়া, মানে ওই যে দেখছো দুটো নাট, ওই যে দুটো নাট,
ঠিক আছে। এই নাট দিয়েছে কোম্পানি, মানে ভালো সিস্টেম, খুবই ভালো সিস্টেম, মানে জায়গা ভিতরে অনেকটা। আর কিছু মানে কি বলবো, আর জায়গা হলেই বা কিন্তু গার্ড দেওয়া নেই, একটু গার্ড দেওয়ার দরকার ছিল এই বছর। মানে কি বলবো তোমাদের, এই বছর আমি মানে টানাফালে চষতে গিয়ে মানে পকেট থেকে মোবাইল পড়ে গেছিলো, কিন্তু আমার এই জায়গাগুলো আমাকে নিজে করে নিতে হবে, কিছু করার নেই। তবে অন্য অন্য অনেক গাড়ি দেখেছি একবারেই ফাঁকা, পকেট থেকে পড়ে গেলে তো সেগুলো পাওয়াই যাবে না। টানাফালে চষছিলাম, পকেট থেকে মোবাইল পড়ে গেছিলো, পড়ে গিয়ে তারপরে টানাফাল দিচ্ছিলাম, আমি তো বুঝতে পারিনি। তারপরে আবার যখন ওখান থেকে টানাফালটা নিয়ে গেছি, তখন দেখি চাষি, মানে চাষিটা বুঝতে পেরেছে, তো চাষিটা আমাকে মোবাইলটা কুড়িয়ে আর কি দিয়েছে হাতে। ঠিক আছে, একটু প্ল্যাটফর্মটা একটু আর একটু ভালো করার চেষ্টা করো, একটু ফ্ল্যাট, একটু সুন্দর করার চেষ্টা করো। ঠিক আছে, তোমার প্ল্যাটফর্ম ভালোই আছে, কিন্তু কিছু কিছু দিক দিয়ে কমতি আছে। এই জায়গাটাকে গ্যাপ, মানে গ্যাপগুলোকে পূরণ করার চেষ্টা করো। ঠিক আছে, এই গ্যাপগুলো পূরণ করতে তোমার পারবে, চাইলে আমিও করতে পারবো, দেখি চেষ্টা করবো আমি করার। ঠিক আছে, আর গাড়ির লুক ওয়াইজ তো হেভি, গাড়ির ইন্ডিকেটারের মানে তোমার কি বলবো, লাইট ফাইটগুলো হেভি, গাড়ির কালারও সুন্দর। আর এই গাড়ির কালার সব থেকে, মানে তুমি তোমার দাঁত পড়ে যাবে, তোমার চুল পেকে যাবে, এই গাড়ির কালার কোনো দিন ফেড হবে না, এটুকু আমি জানি, কারণ আমি দেখে এসেছি ছোট্ট থেকেই। এই গাড়ির কালার কোনো দিন ফেড হতে আমি দেখিনি, যেমন কালার সেমনই। আর এই গাড়ির মার্কেটগুলো কত সুন্দর দিয়েছে দেখো, কিউট কিউট, জব্বর। গিয়ারগুলো খুব ভালো, আর গিয়ারগুলো মানে কি বলবো, একটু হার্ড, কিন্তু আওয়াজ মারে না, আমি আওয়াজ মারতে দেখিনি। ঠিক আছে, খুব কম, মানে আওয়াজ তো হয় সব গাড়ির গিয়ারই, সেটা না, একমাত্র কুবোটা গাড়ি বাদ দিয়ে, কিন্তু এর গিয়ারগুলো বেশ সফট পেয়েছি, ভালো পেয়েছি। এই গাড়ির গিয়ার, স্বরাজ বলছি, জন্ডিয়া গাড়ির গিয়ার, সোনালিকার গিয়ার, ম্যাসির গিয়ারের গিয়ারগুলো খুব সুন্দর পড়ে। তারপরে কুবোটার কথা ছেড়ে দাও, কুবোটা তো হেভি, হেভির থেকেও হেভি, কিন্তু এই গাড়িগুলোরও গিয়ার ভালো। এখন তো স্বরাজের আমার একটু অন্যরকম লাগে, স্বরাজের গিয়ার দিতে মানে বুক ব্যথা হয়ে যায়। ওই যে আমার গাড়ি দুটো দাঁড় করানো রয়েছে, ওই যে দেখতে পাচ্ছ, স্বরাজ আর সোনালিকাটা, ওই যে। ঠিক আছে, তো ফোনটা আমার একটু অসুবিধা হচ্ছে, তার কারণে ভিডিও আমি ছাড়তে পারছি না, আমার অসুবিধা হচ্ছে বিশাল, মানে কি বলবো। আর ভালো দিক তো তোমাদেরকে বললাম, আর এর ব্রেক ক্লাস তো হেভি, মানে স্মুথ দেখাচ্ছে। এই যে হচ্ছে ওদের প্ল্যাটফর্ম। ঠিক আছে, এই যে দেখো সাইড দিয়ে খালি, এখান থেকে আমার মোবাইল পড়ে গেছিলো, আবার চার্জ দিয়েছি যে আমি, তারপর আমার মোবাইল পেয়েছি। এই জায়গাগুলো পূরণ করতে হবে, কাদা ছিটে, এখানটা আমি যখন বড়োতে চলেছিলাম এখান থেকে খড় রাখা ছিল এসব জায়গাগুলো দিয়ে। তো এই যে ক্লাচটা একটু হার্ড, তবু ভালো, খারাপ না একেবারে। ঠিক আছে, আর ব্রেকগুলো খুব ভালো, ব্রেকগুলো আমার কাছে সেই লেগেছে, হেভি, মানে মানে এরকম ছুঁইবো, খালি এরকম ছোঁয়া দেবো, খালি দাঁড়িয়ে যাবে, জন্ডিয়া গাড়ির ব্রেক যেমন, সেরকম পুরো। আর এটা একটু অন্যরকম লাগে, এই পিক আপটা পায়ের, ঠিক আছে চলে যাবে। আর এর গিয়ারটা দেখে নাও এরকম, এই গাড়ির গিয়ারটা আমার ঠিক পছন্দ হয়নি, মানে এই যে রেশিওটা, এই যে যে ক্যালকুলেশনটা, এটা আমার পছন্দ হয়নি। আমার সোনালিকাটাতে যেমন ছিল, ওটাতে জব্বর ছিল। আর এর আমি দেখো কাজ করেছি কত দেখাচ্ছি, এটা আমার এই যে কি বলে, হ্যান্ডরেস, এই যে মিরার একটা, ঠিক আছে, যেটাতে আমি ভিডিও বানাচ্ছি। এই যে আমার ফোন গেছে শেষ হয়ে, ঠিক আছে বন্ধুরা, ফোনই আছে। আচ্ছা আচ্ছা, ফোনের সাথে টক্কর দেয় এই ফোনটা আমার, টক্কর দেয় মানে দিচ্ছে এখনো পর্যন্ত। তো চলো, আমি চালিয়েছি কতটা গাড়িটা, আর সোনালিকাটাকে দেখাচ্ছি না, এটাকেই দেখাচ্ছি। আমার থেকেও ওগুলো বেশি কাজ হয়েছে, ওগুলো 250 ঘন্টার তো কাজ হয়েছে। আমারটা আমি কম চালিয়ে, মানে কম চলেছে। যেমন ধরো 175.8 এরকম চলেছে। ঠিক আছে, গাড়িটা তো আমি আর চালানো হয়নি, যা চলেছে অরিজিনালি এটাই চলেছে শুরু থেকে বড়োতে, আর আলুতে টানা ফেলে। ঠিক আছে, বড়োতে 150 ঘন্টার মতো চালিয়েছি, চালাতাম আরও বেশি, ইচ্ছা করেই চালাইনি, কেননা আমি যে মাঠে চাষ দিই ওই মাঠে আমি যেতে পারিনি এবছর, আমাদের মাঠে খুব চাপ ছিল। আর সোনালিকাটা দিয়ে অর্ধেক কাজ হয়েছে, এটা দিয়ে অর্ধেক কাজ হয়েছে, এটা দিয়ে মানে কমই করেছি, সোনালিকাটা দিয়েও মানে এটাতে যত করেছি ওটাতেও মানে এর থেকে হয়তো 20-30 ঘন্টা কম হবে, ওটাতেও ওরকমই করেছি। আর একটা জিনিস খারাপ লেগেছে কি, আমি এখনও পর্যন্ত গাড়িটা কিনে তোমাদেরকে নেমে দেখাই, এখনও পর্যন্ত গাড়িটা কিনে মানে এই যে ক্লিনারটা, এটা আমি এখনও খুলতেই পারিনি, আমি এখন দেখতে পারি ইঞ্জিনের ভিতরে। ঠিক আছে, ইঞ্জিনের ভিতরে মানে মানে কীরকম আছে, মানে কোম্পানি কীরকম দিয়েছে ভিতরটা, আমি এখনও খুলে দেখতে পারিনি। ঠিক আছে, নামটা দেখে নাও, এই যে এই নামটা তোমরা একটু ভালো করে দেখে নাও, ভলভো বস্কো। তো এই যে এয়ার ক্লিনারটা, এটা আমি এখন খুলতে পারিনি, এতটাই টাইট, 6 জনা মিলে টানাটানি করেছি তাও খুলতে পারিনি, এতটাই মানে টাইট।
তোমরা দেখো এয়ার ক্লিনারটা এতটাই টাইট, আমি মানে ছজনকে দিয়ে টানাটানি করেছি, মানে তাও খুলতে পারিনি, এতটাই টাইট, মানে কি বলবো। মানে এটাকে নতুন অবস্থা তো তাই মানে এটা হচ্ছে, হয়তো এটা কোম্পানির লোক আসবে বলেছি, উনি এসে খুলবে ওনার টেকনিকে, কোম্পানির লোক আবার এসে স্টার্ট করে খুলে ফেলে দেয়। কি জানি এটা আমার হচ্ছে না নাকি কি বুঝতে পারছি না, খুলতে পারছি না এখনো পর্যন্ত, খুলিনি। কোম্পানির লোক আসুক, মালটাকে খুলতে হবে, খুলে গোড়ায় সিরিজ পেপার দিয়ে ঘষতে হবে, যেহেতু নতুন রং আছে তো টাইট হয়ে বসে রয়েছে হয়তো। তারপরে সিরিজ কাগজ দিয়ে ঘষে ওখানে একটু গ্রিস লাগিয়ে আবার লাগাতে হবে, তাহলে জিনিসটা স্মুথ হয়ে যাবে, খোলা পড়া করতে সুবিধা হবে। তো গাড়ি তো এই, ঠিক আছে, আর কি বলবো। গাড়ি তোমরা নিঃসন্দেহে নিতে পারো, আমি তোমাদের বলবো যে আমি যে প্রবলেমগুলো বললাম অ্যাকচুয়ালি ওগুলোকে প্রবলেম ধরা চলে না, তবে হ্যাঁ এই যে তেলের ট্যাঙ্কি বললাম, আরও যে যাবতীয় বললাম যেগুলো আমি তুলে ধরলাম, ওগুলোকে কিন্তু অবশ্যই মানে কি বলবো, ওগুলোকে কোম্পানি মানে চেঞ্জ করা দরকার আছে। আমার ভাই খোলার চেষ্টা করছে, পারবি না খুলতে, খুলে দেখতে পারিস নাকি, খুলতে দেখি। যাই হোক, এগুলো কোম্পানির মাথায় রাখতে হবে দাদা, তোমরা গাড়ি যেহেতু সেল করছো এইগুলোকে আপডেট করো। হ্যাঁ, আমি তো কোম্পানিতে সবসময় রিপোর্ট জানাচ্ছি, যেটা ভালো সেটাও জানাচ্ছি, যেটা খারাপ সেটাও জানাচ্ছি। অবশ্যই যেন এই ভিডিওটা স্যার আপনি যেন দেখেন, যে হেড আছেন, দেখবেন আপনি, আপনার হাতেই সব কিছু, ঠিক আছে। আপনি তো আমাকে চেনেন ভালো করেই, আমিও আপনাকে চিনি। তো আমার কথাগুলো যদি খারাপ লেগে থাকে কিছু মনে করবেন না, যেগুলো আমি কমতি পেয়েছি সেগুলো মানে আর কি তুলে ধরার চেষ্টা করলাম। আর তোমরা মানে কি বলবো, নিঃসন্দেহে নিতে পারো যারা যারা এই গাড়িটা নেবো ভাবছো, ঠিক আছে। তেল সার্ভিস প্রথম কথা ভালো পাবে, গাড়ির হাঁটনি ভালো পাবে, গাড়ির লংজিভিটিও ভালো পাবে, যদি লংজিভিটির কথাও বলো, ঠিক আছে, ভাঙচুর কম এই গাড়ির। হ্যাঁ, আচ্ছা আচ্ছা পার্টসের দোকান মানে ওনারা আমাকে ডেকে বলছে যে ভাইপো তুই যে এই গাড়িটা নিয়েছিস, এইবার গাড়িটা গাড়িয়ে নিয়েছিস, কারণ এই গাড়িটা মানে অনেক মানুষ ইউজ করে, তারা আমার কাছে কোনোদিন পার্টসই কিনতে আসেনি, খালি এই তেল মোবিল ছাড়া, গাড়ির বডি পার্টসের যে তেল মোবিল চেঞ্জ করা, ফিল্টার মিল্টার ছাড়া এখনও পর্যন্ত গাড়ির পার্টসই এখনও কিনতে আসেনি। গাড়ির যেটা নিয়েছিস সেটা মাঠে বুঝতে পারবি যে তুই কী নিয়েছিস। এই যে কাকা দেখাই যাক কী গাড়ি নিয়েছি, এখনও তো ধুলোতে সেইভাবে চালাইনি, তো চালাই কেমন মাইলেজ পাই, কেমন ভাঙচুর আসে, বা এখন তো নতুন গাড়ি সবে সবে, এখন তো চট করে কিছু হওয়ার কথা না, একটু বয়স হোক, 2-2.5 বছর 3 বছর হোক। অনেক মানুষ তো বলছে ভাঙবে চুরবে এই হবে সেই হবে, দেখা যাক, সেটা তো আমার উপর ডিপেন্ড করে যে আমি কেমনভাবে গাড়িটাকে পুষছি বা গাড়িটাকে কেমনভাবে সার্ভিস দিচ্ছি, সেই হিসেবে গাড়িটা আমার হাতে চলবে। তো নিতে পারো এটুকু বলতে পারি, ঠিক আছে। গাড়ির হাঁটনি প্রথম কথা ভালো পাবে, মাইলেজ ভালো পাবে। আমার কাছে একটু যদিও তেল আলুতে একটুই খেয়েছে, মানে কি বলে টানা ফালে, তো সেটা নিয়ে কোনো চাপ নেই, ঠিক আছে, সেটা নিয়ে কোনো চাপ নেই। আর রোটারে মাইলেজ আমি মানে জব্বর পেয়েছি, হেভি মাইলেজ দিয়েছে, তেল খেয়েওছে, রুটারও তেল খেয়েছে সেটা বলবো না, রুটারও তেল খেয়েছে, আবার মাইলেজ মানে এক এক সময় বলতে পারো আমি 6 লিটারের আর পার হয়নি, আগেও বলেছি এখন বলি 6 লিটারের আর পার হবে না, অসম্ভব ব্যাপার। আর যারা যারা আমার মানে একটা দাদা এসেছিলো আমার বাড়িতে, গাড়িটা চালিয়ে দেখেও গেছে, তো দাদা সেই যদি দেখে থাকো ভিডিওটা অবশ্যই একটু আমার কমেন্টে তোমার এক্সপিরিয়েন্স একটু শেয়ার করে দেবে, তাহলে দর্শকের হয়তো বুঝতে সাহায্য হবে যে তুমি তোমার এক্সপিরিয়েন্সটায় কি বুঝেছো, আমার বাড়ি এসে তুমি গাড়িটা চালিয়েছিলে, আমাদের মাঠে এসে, আমাদের মাঠ তো যেহেতু বহুত খারাপ, তোমাকে ডিপ জমিতে নামিয়েও গাড়িটা ডেমো করে দেখানো হয়েছে, বা তুমি নিজে চালিয়ে দেখেছো যে কেমন কি চলেছে, ঠিক আছে। তুমি তোমার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করো। তো কি বলবো আর বন্ধুরা, তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটাও আমাকে করতে পারো এই গাড়িটা সম্বন্ধে, ঠিক আছে। গাড়িটা তো কিনেছি, কেমন কি চলে গাড়িটা, কি কেমন কি চলতে পারে সেটাও তোমাদেরকে জানাবো। তো বেশি কিছু বলবো না, ভিডিওটা আজকের মতন এখানেই রাখছি, যেহেতু ফোনটা গন্ডগোল করছে, মানে ভিডিও বানাতে আমার একটু অসুবিধাই হচ্ছে। জানি না কবে ফোন কিনবো, তোমাদেরকে লাইভে এসেও বলেছিলাম। আর সত্যি কথা বলতে বন্ধুরা, আমি লাইভে কোনো দিন আসি না, আমি খুব লজ্জা করে আমার। হ্যাঁ, আর সর্বশেষ একটাই কথা বলবো, যে আমাদের অর্ণব ভাই গাড়ি কিনেছে, তাকে সবাই কংগ্রাচুলেশন জানিও, ঠিক আছে। ভাই নিজের পছন্দ মতন একটা বেছে নিয়েছে, খুব ভালো গাড়ি 855, ঠিক আছে, যেটা তোমার ধ্রুব এক্সেলের সাথে হয়, তো সেই গাড়িটা নিয়েছে 855। তো গাড়ি ভালো, গাড়ি ভাই চালাক, যার যেটা পছন্দ। আমি মানুষকে একটাই কথা বলি, যে একটা কোম্পানি থেকে পড়ে থাকো না, যে ভালো এখনকার সময়, তেল বাঁচাবে, লংজিভিটিও দেবে, সব ভালো দেবে, তোমরা তাকে নাও। হ্যাঁ, তেলটাকেও তো বাঁচাতে হবে, সেটা জন ডিয়ার হতে পারে, জন ডিয়ার গাড়িও তেল তুমি তুমি ঠিকঠাক চালালে তোমার জন ডিয়ার গাড়িও তেল কম খাবে, আইসারও কিন্তু তেল বেশি খেতে পারে, তোমার হাত মানে এই হাত দেখতে পাচ্ছি, হাত অনুযায়ী তোমার তেল খাবে। তো যাদের যেটা ইচ্ছা তারা সেটা নাও, কেউ ছোট না কেউ বড় না, সবাই সমান আমার কাছে ভালো,
সবাই ভালো, যার যেটা ইচ্ছা সে সেটাই নাও। আমার কাছে বক্তব্য এই একটাই। তো চলো ভিডিওটা বেশি বড় করব না, কোনো দিন না কোনো দিন আবার লাইভে আসবো, আবার তোমাদের সাথে অনেক মস্তি আড্ডা মারবো, ঠিক আছে? তো টাটা, বাই বাই, দেখা হবে নতুন একটা ভিডিওতে। তো আসছে বড় সিজনের ভিডিও, আসছে খুব তাড়াতাড়ি, ঠিক আছে? চলো।